নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। ভারী বৃষ্টিতে জলে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যু 7 জনের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী সমাবেশ শীর্ষক কার্যক্রমে এই অর্থরাশি সংশ্লিষ্টদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি জলে ডুবে মৃত 7 জনের পরিবার বর্গের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে 4 লক্ষ টাকা করে চেক তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বুধবার মন্ত্রী সমীবিশু শীর্ষক কার্যক্রমে এই অর্থ রাশি সংশ্লিষ্টদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, পশ্চিম জেলার বিভিন্ন স্থানে জলে ডুবে 7 জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা বিগত কয়েক মাসে। এই ঘটনাগুলির খোঁজ খবর নিয়ে সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে পরিবার পিছু 4 লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিগত কিছুদিনে দুর্ভাগ্যজনকভাবে জলে ডুবে যাদের প্রাণহানি হয়েছে তারা হলো সিধাই থানাধীন রামসাধুপাড়া এলাকার পিয়ালি দেববর্মা এবং প্রিয়াঙ্কা দেববর্মা, জিরানিয়া জয়নগর এলাকার মাহিন্দ্র সিং, মান্দাইপাড়া এলাকার তন্ময় দেবনাথ, উজান অভয়নগর এলাকার লিটন সাহা, মজলিশপুর ব্রজনগরের প্রসেনজিৎ দেবনাথ এবং প্রতাপগড় এলাকার অঙ্কুশ ঋষিদাস। শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপনও করেন মুখ্যমন্ত্রী। আর্থিক সহায়তা দেবার পাশাপাশি প্রতিটি ঘটনার ক্ষেত্রে মৃত্যুর তদন্ত রিপোর্ট পেশ করার জন্য পুলিশকে নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সিএ বিরুদ্ধে আন্দোলন সত্ত্বেও সরকারের থেকে সেই বিজেপিকে সমর্থন করে যাচ্ছে তিপ্রামথা। তাই বিদেশি বিতাড়নের জন্য তিপ্রামথার আন্দোলন স্ববিরোধী বলে মন্তব্য করল সম্প্রতি রাজ্যের কিছু এলাকায় অনুপ্রবেশকারীদের বিতাড়নের দাবিতে আন্দোলনে সামিল হয়েছে তিপ্রামথা। ইন্দিরা মুজিব এবং আসাম চুক্তিকে অচল করে বিজেপি সরকার সিএএ আইন পাশ করেছে, কিন্তু অতীতে টিইউজেএস এবং তাদের জঙ্গি সংগঠন ত্রিপুরা সেনার বিদেশি বিতাড়ন আন্দোলনের চরম দুঃখজনক পরিণতির অভিজ্ঞতা ত্রিপুরাবাসী রয়েছে। সিএএ বিরোধী আন্দোলনের পরিণতিও রাজ্যবাসীদের অভিজ্ঞতায় রয়েছে। হাস্যকর ব্যাপার, সিএএ আইন প্রণয়নকারী বিজেপির সঙ্গে জোট করেছে মথা। সুতরাং তাদের আন্দোলন স্ববিরোধী আন্দোলন। তাদের আন্দোলন জনগণের ঐক্য সম্প্রীতিকে দুর্বল করবে। তাই এই ধরনের আন্দোলন থেকে সকলকে বিরত থাকার জন্য সাধারণ মানুষের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছে সিপিআইএম। কাশ্মীরের পেহেলগামে উগ্রপন্থীদের ঘৃণ্য আক্রমণের পর বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলি কোনো রকম যাচাই না করেই বাংলাভাষী মুসলিমদের জোর করে বাংলাদেশে পুশব্যাক বা ঠেলে পাঠাতে শুরু করেছে। এতে দেশের প্রকৃত নাগরিকরাও রেহাই পাচ্ছে না। বিজেপি সরকারের এই ধরনের অমানবিক ভূমিকাকে বিরোধিতা ও তীব্র সমালোচনা করেছে সিপিআইএম। তাছাড়া সম্প্রতি তিপ্রামথা রাজ্যের কিছু এলাকায় অনুপ্রবেশকারীদের বিতাড়নের দাবিতে আন্দোলন করছে। অনুপ্রবেশের বিষয় রাজ্যে খুবই সংবেদনশীল। অতীতে টিইউজেএস এবং তাদের জঙ্গি সংগঠন ত্রিপুরার সেনা বিদেশি বিতরণ আন্দোলনের চরম দুঃখজনক পরিণতির অভিজ্ঞতা ত্রিপুরাবাসীর রয়েছে। সিএএ বিরোধী আন্দোলনের পরিণতিও রাজ্যের মানুষের অভিজ্ঞতায় রয়েছে বলে জানিয়েছে ত্রিপুরা সিপিআইএম। অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব প্রদানের আইন হলো সিএএ। অনুপ্রবেশ বন্ধ করার জন্য 1971 সালকে ভিত্তিবর্ষ ধরে ইন্দিরা মুজিব আন্তর্জাতিক চুক্তি হয়। এই চুক্তিকে সঠিকভাবে রূপায়ণের জন্য 1985 সালে আসাম চুক্তি হয়। এই দুই চুক্তিকে অচল করে দিয়ে বিজেপি সরকার সিএএ আইন পাশ করে। তিপ্রামথা যদি সত্যিকার বেআইন অনুপ্রবেশ বিরোধী হয় তবে সিএএ আইন প্রণয়নকারী বিজেপির সঙ্গে জোট করে কিভাবে বলে প্রশ্ন তোলে সিপিআইএম। রাজ্যের জনগণের ঐক্য সম্প্রীতিকে দুর্বল করবে অথবা জনগণের মধ্যে ঐক্য বিরোধী বার্তা যাবে। এই ধরনের আন্দোলন থেকে সকলকে বিরত থাকা উচিত বলে বিবৃতিতে জানিয়েছে সিপিআইএম। আসলে তিপ্রামথা উপজাতি জনগণের স্বার্থ রক্ষার, বিশেষ করে এডিসি এলাকার উন্নয়নে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। 6 মাসের মধ্যে কার্যকরী করার জন্য যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল
1 বছরের বেশি সময় অতিক্রান্তের পরও চুক্তির কোনো দাবি কার্যকরী হয়নি বলে উল্লেখ করে সিপিআইএম। মূল সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যে কখনো রোমান হরফ, আবার কখনো পুষ্পবন্ধ প্যালেস ও পরবর্তী সময়ে গোমতীর জেলা শাসকের সাথে সাক্ষাৎ ইত্যাদি বিষয়কে সামনে রেখে আন্দোলনের নামে সরকারি অফিসে তালা দেওয়া, আবার নিজেরাই খুলে দেওয়া ইত্যাদি প্রহসনাত্মক আন্দোলনের নামে জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চলছে অভিযোগ সিপিআইএম এর। পাশাপাশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠাবার দাবিও জানিয়েছে দল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন প্রকল্পগুলোর সার্থক বাস্তবায়নের জন্য জেলা পর্যায়ে পর্যালোচনা বৈঠক করেছেন মন্ত্রী সুধাংশু দাস। এক্ষেত্রে বিভিন্ন প্রকল্পকালের সময় মতো শেষ করবার জন্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্যের প্রকল্পগুলির সার্থক বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে বুধবার বিলোনিয়া সার্কিট হাউস কনফারেন্স হলে জেলা ভিত্তিক পর্যালোচনা সভা করেন মন্ত্রী সুধাংশু দাস। বৈঠকে তফসিলি জাতি কল্যাণ বিভাগ, প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগ এবং মৎস্য বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলার অন্যান্য জনপ্রতিনিধিরা। দক্ষিণ ত্রিপুরা জেলার এই বিভাগগুলির অধীনে বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীরা 2025-26 অর্থ বছরের নির্ধারিত সময়সীমার মধ্যে তাদের প্রাপ্য পাচ্ছেন কিনা তা মূল্যায়ন করার উদ্দেশ্যেই এই পর্যালোচনা বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। এখনো পর্যন্ত অর্জিত অগ্রগতির পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পাশাপাশি এই প্রকল্পগুলি বাস্তবায়নে যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে তা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে বলেও এদিন জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। আমাদের প্রাথমিক দায়িত্ব হলো প্রতিটি যোগ্য সুবিধাভোগী যাতে বিলম্ব ছাড়াই সহায়তা পান তা নিশ্চিত করা, বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং যে কোনো বাধা দ্রুত সমাধানের জন্য বিভাগগুলিকে সমন্বয় করে কাজ করতে হবে বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। অধ্যাপক ডক্টর মানিক শাহ, ওনার নেতৃত্বে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরির যে পরিকল্পনা হাতে নিয়েছি, তো এখানে সবার সহযোগিতা আমরা চাই, সমস্ত ডিপার্টমেন্টকে অ্যাক্টিভলি এখানে কাজ করতে হবে। তো আমি মনে করি আমার কাছেও যে রেসপন্সিবিলিটি আছে সেটা যাতে আমরা 100% দিতে পারি, যাতে করে আমাদের কন্ট্রিবিউশনের মাধ্যমে এই জেলার মানুষ অনেক বেশি উপকৃত হয়, এটাই আমাদের টার্গেট। আর বিশেষ করে গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার ক্ষেত্রে, গ্রামীণ মানুষকে কর্মসংস্থান প্রদানের ক্ষেত্রে এগ্রি অ্যালাইড সেক্টর ইজ প্লেইং এ ভাইটাল রোল। তো তার মধ্যে আমার কাছে 2টা ডিপার্টমেন্ট আছে, তো এটা যাতে ভালো রোল প্লে করতে পারে, ভালো আমরা সার্ভিস দিতে পারি, সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা প্রত্যেক জেলাতে যাচ্ছি। এটা ফার্স্ট টাইম মিটিং নয়, আমি অনেকবার এসেছি। আজকে এই ফিনান্সিয়াল ইয়ারের ফার্স্ট মিটিং আমাদের হচ্ছে। এই বছর আমরা আরেকবার আসবো এই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে, এবং সাবসিকুয়েন্টলি সমস্ত জেলাতে আমরা যাচ্ছি, ফিল্ড ভিজিট করছি। তো আমাদের টার্গেট একটাই, যাতে আমরা সবচেয়ে বেশি বেনিফিট দিতে পারি। বিভিন্ন প্রকল্পগুলির বাস্তবায়নকে সুগম করার জন্য এদিন কর্মকর্তাদের সক্রিয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। পদ্ধতিগত বিলম্ব দূর করে কল্যাণমূলক উদ্যোগগুলি কার্যকরভাবে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেবার জন্য এদিন উপস্থিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যেও আহ্বান রাখেন মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।